আমি যে রসভোগ করে ছাড়বো আর বাধাও দিবে না। ভাইয়া কই গো, তোমার হলো? এই তো হয়ে গেছে। এই যে যাবে, আবার কতদিন পরে আসবে বলো তো? কই মাত্র তো কয়েকটা দিন। আর শোনো, যদি আমি সামনের সপ্তাহে না আসতে পারি তার পরের সপ্তাহে কিন্তু মাস্ট বি আমি চলে আসবো। শোনো, সামনের সপ্তাহে তুমি তো গেলে তোমার কোনো খবরই থাকে না। 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, এদিকে বাড়িতে আমি একা একাই থাকি, ভালো লাগে না কিন্তু। হ্যাঁ আরে বুঝো না কেন, আর যাওয়ার সময় এরকম কালো মুখ করতে নেই, ঠিক আছে? স্বামীকে হাসি মুখে বিদায় দিতে হয়। কালো মুখ করছি কোথায় বলো? তুমি বাইরে বাইরে থাকো, আমার টেনশন হয় না। যাই হোক, তুমি কিন্তু টাইমলি খেয়ে নিও, যতই কাজে ব্যস্ত থাকো, ঠিক আছে? শুধু কাজ নিয়ে থেকো না যেন। একটা কথা বলি, বল। তুমি তো সবসময় শুধু আমাকে নিয়েই ভাবো, একবার কি নিজের কথা কখনো ভাবো? এই আজ 3 দিন ধরে বাসায় আসছি, কই আমি তো একটা বারও দেখলাম না যে তুমি টাইম টু টাইম খাবার খেলে, টাইম টু টাইম তুমি ঘুমালে। দেখো, তুমি থাকলে আমার সব কিছু খেয়াল থাকে না। আর আমার খাওয়া দাওয়া ভাবনার কথা বলছো, খুশির কথা বলছো, ভালো থাকার কথা বলছো, সেসব তো তুমি টাইমলি খেয়ে নিও। হ্যাঁ, নিজের খেয়াল রেখো। শোনো, তুমি যদি টাইম টু টাইম খাবার না খাও, শরীর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কার কষ্ট হবে? আমারই তো কষ্ট হবে, তাই না? কোনো কষ্ট হবে না, আর আমার কিচ্ছু হবে না, তুমি যদি ভালো থাকো। ওকে ওকে। আর শোনো, আমি তো যাচ্ছি, ভাইয়ার দিকে একটু খেয়াল রেখো, ঠিক মতো তাকে খাবার দিও। হ্যাঁ, ভাইজানকে আমি দেখে রাখবো, সেই নিয়ে তুমি টেনশন করো না। বাস তুমি নিজের খেয়াল রেখো, ওকে, ঠিক আছে? আর পৌঁছে ফোন দিও। ঠিক আছে, চলো, আমি তো একদিন আসো। আসছি। আর আমার কাছে হবে একটা। না, আমি নিচ্ছি, চলো না। ভাইয়া আমি যাচ্ছি, আর আমি 2 একদিন থাকার শখ ছিল, কিন্তু ভাইয়া পারলাম না। অফিস থেকে আমার ইমিডিয়েটলি ফোন আসছে। আর শোনো ভাইয়া, আমি মনির কাছে টাকা দিয়ে গেছি, ঠিক মতো বাজার চলাই করবে, আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখবা, ঠিক আছে? আমি ঠিক খেয়াল রাখবো, কিন্তু তুই ঠিক মতো খাওয়া দাওয়া তোর প্রতি খেয়াল রাখিস ভাই। ভাইয়া আমার দিকে এত টেনশন করো কেন বলো? আমার তো টেনশন হয় তোমাদের দুজনকে নিয়ে। দেখো ভাইয়া, মা বাপ মারা যাওয়ার পরে তো তুমি যদি আমাকে লালন পালন করছো, আজকে যদি তোমার কিছু হয়ে যায় আমি কি করে থাকবো বলো? হ্যাঁ, এখন যে আসমস্যার কথা বাদ দে তো, তুই ভালোভাবে থাকিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর টাইম টু টাইম কিন্তু নিজের ওষুধ রাখাবে, মনে থাকবে? আচ্ছা ভাই, তাহলে ভাই আসেন, থাক। দোয়া রাখবে। আর বসে ফোন দিস কিন্তু। ঠিক আছে ভাইয়া, পৌঁছে আমি ফোন। নিজের প্রতি খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া। আমাদের কিন্তু টেনশন করিস না। ওকে, তাহলে এবার আসি, তোমার এগিয়ে যেতে হবে না, ওকে ফোন দিও। ঠিক আছে, তুমি কিন্তু দেখে শুনে যাও। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলছিলাম ভাইয়া, আপনার কিছু লাগবে? একটু চা হলে ভালো হতো। ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। আমি কি দেখলাম, কি করব, নিজেকে সামলানো তো অসম্ভব হয়ে যাচ্ছে। আর উফ, ভাইয়া, এই যে আপনার চা। আর কিছু যদি লাগে তো বলবেন। হ্যাঁ, আমি ভিতরে আছি। আচ্ছা। চা, চা দিতে শুধু আমার গলা ভিজবে, কিন্তু আমার এই মনটা তো আর ভিজবে না। এই মনটা ভিজাতে হলে তো ছোট ভাইয়ের বুকেই লাগবে। ওকে যেভাবে দেখলাম, যে ফুটান্ত পদ্ম ফুল প্রতিদিন আমার সামনে দিয়ে ঘুর ঘুর করে বেড়ায়। কি ফিগার! এতদিন আমি কিছু বুঝতে পারিনি। কতদিন হলো আমার স্ত্রী মারা গেছে, এরকম মনে হয়নি। কিন্তু আজ আমার ছোট ভাইয়ের বুকে যে অবস্থা দেখলাম, মনে হচ্ছে ফুটান্ত পদ্ম ফুল। আর এই পদ্ম ফুলের মধ্যে আমি ভোগ করেই ছাড়বো, তা না হলে তোমার মনটাকে ভিজাতেও পারবো না, সান্ত্বনাও দিতে পারবো না। যেভাবে হোক
ছলে বলে কলে কৌশলে ও আমার মাথার বিষটা নামাতেই হবে। যাই, আমি আগে বাজারে যাই, বাজারে যেয়ে 1 গ্লাস গরম গায়ের দুধ আর একটা হাঁসের ডিম খাবো, খেয়ে নিজেকে আরো সতেজ করব। পরে ছোট বউয়ের কাছে এসে ছলে বলে কলে কৌশলে পদ্ম মধু টুক টুক করে আমি খাবো। আমি আসছি, তোমার জন্য খুশি মতো খাবার নিয়ে আসছি। ছোট বউয়ের জন্য মনের মতো খাবার নিয়ে এসেছি, পেঁয়াজি বেগুনি আর সাথে এনেছি চাটনি, যা মেয়ে লোকরা সবথেকে বেশি পছন্দ করে। আর এই চাটনি খেয়ে একটু পাগলই হয়ে যাবে, আর প্রতিদিন আমার কাছে বায়না করবে, ভাইজান চাটনি আনবেন, চাটনি আনবেন। আর এই লোভে লোভেই আমিও প্রতিদিন ওর কাছে যেতে পারবো, আর যেভাবে হোক আমিও রসভোগ করবই, আমার মাথা ঠিক করবই। ডিম দুধ খেয়ে এসেছি। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। জি ভাইয়া, এসব কি? তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তোমার পছন্দসই খাবার। এসবের কি দরকার ছিল? না, আমার মন চাইলো তাই, তুমি এটা খাবে। কি ভাইয়া এটা? আছে, তুমি খুলে দেখো, তোমার পছন্দসই খাবারগুলো আছে, আর চাটনিও আছে। সে তো খুব ভালো করেছেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু লাগবে? না, লাগলে আমি বলবানি, তুমি যাও, রুমে যাও। আচ্ছা ভাইয়া। চাটনি খাবে আর মনে করবে আমার কথা। আমিও তো এই হয়ে এসেছি, কোনো রকম ছাড় নেই, যেভাবে হোক রসগোল্লার রসভোগ করতেই হবে। চুপ চুপ করে চেটে ফুটে খাবো। বাসায় কেউ নেই, আমি একা, পুরো মাঠ ফাঁকা, আর এই ফাঁকা মাঠে আমি কল করবো। দেখি তো কি। সিঙ্গারা, সমুচা, পেঁয়াজু, বেগুন চপ, তাও আবার চাটনির সাথে। এগুলো তো সব আমার পছন্দের খাবার, কিন্তু এই বাড়িতে আমি তো বউ হয়ে এসেছি অনেক দিন। ভাইয়া তো কোনো দিন আমার জন্য কখনো এসব আনেনি। আজকে হঠাৎ করে কি মনে করে আনলো? না, কিছু বুঝতে পারতেছি না আমি, ব্যাপারটা কি আসলে। না কিছু না, কি হবে, ভালোবেসে এনে দিয়েছে, মন চেয়েছেই হয়তো। যাকে এনেছে যখন রেখে দিই, পরে ভাইয়াকে ডেকে একসঙ্গে খাবো। তাছাড়া শরীর প্রচন্ড ক্লান্ত, কত কাজ করলাম বাড়িতে, উফ, ইচ্ছে করছে একটু শুই, আগে একটু শোবো, তারপরে এসব কাজ করবো। রেখে দিই খাবারটা।
যেটা মনে করি আনুক, সব আমার পছন্দের খাবার। আমি যা ভেবেছিলাম তার থেকে বেশি। কিসের পদ্ম ফুল, পৃথিবীর সমস্ত ফুল একই শরীরে বিদ্যমান। এতদিন আমার এই সামনের পরে থাকা মধু আমি খাইতে পারলাম না, আজ আমার খেতেই হবে। আজ আমার খেতেই হবে। একদম মেঘ না চাইতেই বৃষ্টি, আমি এর রস ভোগ করে ছাড়বো, আর বাধা দিবে না। ভাইয়া, আপনি আমার রুমে তাও আবার এভাবে? হ্যাঁ, ওই যে পেঁয়াজি, বেগুনি, আচার, কেন বোঝো না? আসলে বলতে কি, ওই যে পেঁয়াজি, বেগুনি, সিঙ্গাড়া, সাথে করে চাটনি, দেখে বুঝতে পারোনি তুমি? আসলে তুমি তো জানো অনেকদিন হলো তোমার ভাবি মারা গেছে, অনেকদিন ধরে আমি উপোস রয়েছি। তাই আজকে কি মানে তুমি তো বুঝতে পারছো, আমাকে একটু খুশি করো, আমার মাথার বিষটা নামিয়ে দাও। আপনি সব কি বলছেন ভাইয়া? কি করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার ছোট ভাইয়ের বউ আমি। সে তো বাইরে থাকে, তুমি একা একা এই মন মানসিকতা নিয়ে চলো, আমার খুবই খারাপ লাগে। দেখেন ভাইয়া, আমার মনে হচ্ছে আপনি অতিরিক্ত কথা বলছেন, হ্যাঁ, আর আপনার সীমা অতিক্রম করছেন। প্লিজ আপনি চলে যান। তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? এই বাড়ি কেউ নাই, পুরো ফাঁকা মাঠ, শুধু আমি আর তুমি। তাই বলছিলাম, তুমি চিল্লালেও কাজ হবে না, আর কাঁদলেও কাজ হবে না, কারণ আজ তোমার ওই পদ্ম ফুলের মধ্যে আমি খেয়েই ছাড়বো। ছোট বউ, তুমি খুশি হয়ে না? কি করছেন? আমি ও করছো কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ছাড়েন, বুঝতে পেরেছি, আমি রাজি রাজি রাজি। ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নাই। যেখানে আপনার মত আছে সেখানে আমার কিসের সমস্যা? আমি তো আপনার সঙ্গে একটু অভিনয় করছিলাম। তাহলে তো কোনো ব্যাপারই নেই। কোনো ব্যাপার নেই, তবে একটা ব্যাপার আছে। হ্যাঁ, ওই বাড়ির সদর দরজাটা খোলা, যদি কেউ চলে আসে তাহলে তো আমাদেরকে দেখে নিবে না, দেখে নিলে মান সম্মান থাকবে। ও তাই তো। আপনি 1 মিনিট বসুন, আমি এই গেলাম, এই এলাম। আমি লাগিয়ে আসি। আমি যাচ্ছি, আপনি যাবেন কেন? আমি থাকতে। আচ্ছা, আপনি এখানে বসে শরীরটা আরো ফিট করুন, আমি আসছি। আমি ফিট করে এসেছি। ঠিক আছে, আস্তে আস্তে আমি তৈরি হই। আজকে পুরোনো হিসাব নিকাশ, অনেক দিনের ক্ষুধা মারা যাওয়ার পর আজ নতুন সুখ শান্তি গ্রহণ করবো। না, নিজেকে কিছু করতে হয়, এই জন্যই আমি এটা করলাম। ভাই, আমি এসেছি। তাহলে শুরু করলে হয় না? তা তো করবোই, তাড়াহুড়ো করলে কি আর মজা হবে? কথাটা ঠিক বলেছ। আসলে আমি বুঝতে পারি তুমি এত লক্ষ্মী। আপনার চেয়ে বেশি না, আপনি না খুবই রোমান্টিক আর অনেক ভালো। আজকে বুঝেছো? আমিও তো আজকে বুঝতে পেরেছি।
তাড়াহুড়ো করলে কি আর মজা হবে? হ্যাঁ, তাই তো বলি, আমিও খুশি, তুমিও খুশি, দুনিয়া যদি থাকি দুজন রাজি, কি তাই না? এসো তাড়াতাড়ি। আসবই। ছোট বাবু, তুমি কি করছো? এটা কি তুমি আসতে নমস্কার করছো? মাস্কারা করতে কেন? দাও আমি এটা রেখে দিই। আজকে না তোমার সমস্ত ভণ্ডামি আর বদমাইশি দূর করবো আমি। হ্যাঁ, বুড়া বয়সে কি তোমার ভীমরতি ধরেছে? হ্যাঁ, এই এটাকে বলছো এটা রাখো। ও বাবা বাবা, ছোট বাবু, ছোট বাবু, বলাই আমি কি ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, জীবনে আমি করবো না। ও বাবা, আমি কে হইব? বলবো কে হইব? ছোট বাবু, হ্যাঁ, ছোট বাবু, ছোট বাবু, ছোট হইব, মা বল, মা বল। আজকে এমন শিক্ষা দেবো না তোকে দেখে আমি জীবনে কোনোদিন কেউ করো ভুল করো চিন্তাও না কর। আমি জীবনে তোর করবো না, আমার মাফ করে দাও। করবি? বল, করবি? ঢুকিয়ে দেবো। ছোট বউ, তুমি মা, তিনবার বল মা, তিনবার বল। তিনবার মা, বল, মা, মনে থাকবে? মনে থাকবে না? মনে থাকবে। ওঠ। শুধু তুই আমার স্বামীর বড় ভাই বলে তোকে ক্ষমা করলাম। হ্যাঁ, শুধু আমার স্বামীকে লালন পালন করেছিস তুই, নাহলে না আজকে তোকে খেয়ে দিতাম আমি। যা হতো আমার হতো, বেরো। আর কোনোদিন যদি দেখেছি না, সেদিনকে তোর চারপুরকে হাতে বাঁধিয়ে রাখলাম, তোর গলার উপরে চালিয়ে দেবো। দেখবি কোনোদিন কোনো আমার মাফ করে দাও, দেখবি? আমার মাফ করে দাও। আমি কি বলি, দেখবি নজরে কাউকে? বাপরে বাপ, কত বড় সাহস! হ্যাঁ, আরে দেখতে গেলে তো আমি তোর মেয়ের মতো। হ্যাঁ, তোর ছোট ভাইয়ের বউ হয়ে এসেছি। আমার তখনই সন্দেহ হয়েছিল, যেভাবে তখন যাওয়ার সময় কাপড়টা হঠাৎ করে আমার অজান্তে পড়ে গেল। আমার সন্দেহটাই ঠিক, করতেই পারে, তাই বলে আমার উপরে কোন নজর দেবে? দিল তো দিলই, আবার আমি শোয়া অবস্থায় ছি 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 ছি, কত সম্মান করতাম, কত ইজ্জত করতাম, কত ভালোবাসতাম লোকটাকে।